যশকে লুকিয়ে রেখে আমার কি লাভ? শবনমের থেকে দূরে রাখা। তাই এটা করে আমার কি লাভ হবে? যশ আমাকে ভালোবাসবে, ও আরো অপছন্দ করবে আমাকে, আরো দূরে সরিয়ে দেবে, আরো ঘৃণা করবে আমাকে। আমি সবসময় চেয়েছি যশ আমাকে ভালোবাসুক, যশ আমার সঙ্গে সুখে সংসার করুক। আমি যদি এই ঘটনাটাই ঘটাই আন্টি, আর কোনোদিনও যশ আমাকে ভালোবাসবে না, আমাকে নিজের কাছে টেনে নেবে না, তাহলে এই কাজটা আমি কেন করতে যাব? আর যশকে অন্য জায়গায় আটকে রেখে আমি এ বাড়িতে তোমাদের সঙ্গে থাকবো, এটা করে কোন পারপাসটা সার্ভ হবে? বুঝতে পেরেছি আন্টি, তুমি আমার কথা মিলিয়ে নিও। তুমি বিশ্বাস করো, যশকে শাবনাম আর দেবদীপই আটকে রেখেছে, লুকিয়ে রেখেছে। আই এম 100% শিওর। এবং এই পুরো বিষয়টা যশ জানতো। যশ জানতো বলেই তো সেদিনকে সবাই আমরা বললাম না ও যেন একা না যায়। ও তো কারোর কথা শুনলো না, বলো আন্টি। ও তো একা গেল, ও একা ড্রাইভ করে নার্সিংহোমে চেক আপ করাতে গেল। আমি তো জানতামই না ও সেদিনকে বেরোবে, তাহলে আমি প্ল্যানটা করবো কি করে বলো তুমি একবার আমাকে? আর এই যে থানায় ডায়েরিটা করিয়েছে, সেটাও কিন্তু লোক দেখানো, যাতে কোনোভাবেই ওদের দিকে আমাদের সন্দেহ না যায়। তবে কি জানো তো আন্টি, শাবনাম ডালে ডালে চললে আমিও পাতায় পাতায় চলি। এই যে বোকামো করে যশকে লুকিয়ে রাখার প্ল্যানটা ওরা করলো না, সেটা ওরা ভাবেনি, কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছে। কারণ এই নার্সিংহোমে যাওয়ার ব্যাপারটা কিন্তু ওরা ছাড়া আর কেউ জানতো না। মনে করে দেখো, কথা ছিল যে ওরা বাড়িতে এসে যশকে নিয়মিত চেক আপ করে যাবে, যশের নার্সিংহোমে যাওয়ার কথা নয়। কিন্তু এবারে হঠাৎ করেই দেখলাম যশ নার্সিংহোমে চেক আপ করাতে যেতে চাইলো, এবং এমন একটা ডেটে যে ডেটটাতে আঙ্কেল বাড়িতে নেই। আঙ্কেল বাড়িতে থাকলে যশকে কোনো মতেই একা একা নার্সিংহোমে চেক আপ করাতে যেতে দিত না, আই এম শিওর। এবং মোরওভার সেদিনকে হলো ক্যাব স্ট্রাইক, ডেটটা সবার আগে থেকে জানা। তাই অগত্যা এভাবেই ওকে যেতে হতো। আর পরাগদার সাথে যেহেতু সম্পর্কটা ভালো নেই, সুতরাং পরাগদার সাথে যদি না যায় নার্সিংহোমে, তাহলে কোনো রকমের কোনো সন্দেহই হবে না। কে জানে, জানি না। শাবনামের তো প্ল্যান আছে যশকে এখন লুকিয়ে রাখবে আপাতত। তারপরে যখন সবটা সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে যাবে, তখন দুজনে মিলে অন্য কোথাও চলে যাবে, একসঙ্গে থাকবে। আর যশ নিঃসন্দেহে অসুস্থ আন্টি, অবশ্যই অসুস্থ, কিন্তু এতটাও নয় যতটা ওরা দেখাতে চাইছে। সেই স্বাভাবিকভাবে এই দিনটা বাঁচতে ওদের খুবই সুবিধা হয়েছে। হয়তো তুমি ঠিকই বলেছো, কাজটা হয়তো ওরাই করেছে, ওদেরই চাল। আমি খালি বুঝতে পারছি না দেবদীপকে, ও কেন শবনমের পক্ষ নিচ্ছে, তাতে ওর কি লাভ? কে জানে, আমার তো মাঝে মাঝে মনে হয় দেবদীপ শবনমের বন্ধু, এবং এই পুরো বিষয়টাই, মানে এই বিয়েটা, দেবদীপ এবং শবনমের পুরো বিয়েটাই একটা আইওয়াশ। তা না হলে তুমি ভেবে দেখো একবার আন্টি, যে যশ শবনমের প্রতি এতটা পজেসিভ ছিল, সে হঠাৎ করে কি করে ওদের বিয়েটা তো গ্ল্যাডলি মেনে নিল। এবং শুধু তাই নয়, আমি তো রীতিমতো দেখি শবনম, দেবদীপ, যশ এরা ভালো বন্ধু। দেবদীপ আর যশকে তো দেখলে মনে হয় ওরা যেন বেস্ট ফ্রেন্ড। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। এই পুরো ব্যাপারটাই ওদের তিনজনের প্ল্যান। তো এইভাবে তো আমার ছেলেকে কেটে নেওয়া যাবে না আমার কাছ থেকে। আর ওই মেয়েটিকে আমি এই বাড়ির বউ হিসেবে মেনেও নেব না কোনোদিন। এ বাড়ির বৌমা হওয়ার মর্যাদাও পাবে না। তুমি চিন্তা করো না আন্টি, ঘরের ছেলে অবশ্যই ঘরে ফিরে আসবে, তোমার ছেলে তোমার কাছেই ফিরে আসবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব, আমাকে যতটা দূর যেতে হয় আমি ততটা দূর যাব। তবে হ্যাঁ, শবনমকে কোনোদিন আমি যশকে পেতে দেবো না, আমি কোনোদিন ওদের দুজনকে এক হতে দিতে পারবো না। আর আমরা তো যশের জন্য থানায় ডায়েরিও করেছি, অফিসার আমাদের বলেছেন যথাসাধ্য আমাদেরকে হেল্প করবেন। একটু সময় দিই, একটু ধৈর্য ধরো, দেখি কতটা কি করা যায়। সরি গো রোহিণী, আমি তোমাকে একটু ভুল বুঝে ফেলেছি। না না, ঠিক আছে, ইটস কমপ্লিটলি ওকে। আমি বুঝতে পারি, তুমি তো মা আফটার অল, তোমার মায়ের মন, কখন মায়ের মনে কি চলে আমি বুঝতে পেরেছি। শুধু এটুকুই বলবো, তুমি টেনশন করো না আন্টি, তুমি একটু সময় দাও, একটু ধৈর্য ধরো, তোমার ছেলেকে আমি তোমার কাছেই ফিরিয়ে দেবো। তুমি একটু ধৈর্য ধরো, আমি যাই একটু ফ্রেশ হয়ে নি। বাইরে থেকে এলাম, একটু ফ্রেশ হয়ে নি আমি। যাও যাও।
হ্যালো। স্যার আমি শ্যামল বলছি। হ্যাঁ বলো শ্যামল, কোনো খবর পেলে? স্যার আপনি যে ওই গাড়িটা খোঁজ করছিলেন না, সেটা আমি দেখতে পেয়েছি। ও তাই নাকি? কোথায় দেখলে? হ্যাঁ এই তো নয়াবাদের কাছে একটা ভাঙাচোরা মতো বাড়ি, তার গ্যারেজে রাখা আছে। গ্যারেজে? মানে কেউ থাকে ওই বাড়িতে? না স্যার, মানে বাইরে থেকে দেখে কিছু বুঝতে পারলাম না। আর আশেপাশে এমন কোনো বাড়ি নেই যে যাদের জিজ্ঞাসা করা যায় যে ওখানে কেউ থাকে কিনা। আর আমি কোনো লোকজনেরও আওয়াজ পেলাম না স্যার। ওরকম জায়গায় বাড়ি, আশেপাশে কোনো দোকান নেই। আচ্ছা ওই ওই এলাকায় যে কোনো ক্যাব আছে সেটা তাদেরকে তুমি জিজ্ঞেস করলে পারতে, মানে ওই বাড়িতে কেউ থাকে কিনা? হ্যাঁ স্যার, আমি সেটাও জিজ্ঞাসা করেছিলাম। বললো যে একটা বুড়োর বাড়ি, বুঝলেন তো, মানে ওই লাল হল টাইপের ছিল। তা বুড়োর যে ছেলেমেয়েরা তারা বিদেশে থাকে। তা বুড়ো যতদিন জীবিত ছিল তখন আর কি, মানে ততদিন আর কি ছেলেমেয়েরা যাতায়াত করতো। কিন্তু ভদ্রলোক মারা যাওয়ার পর এখন আর কেউ আসে না। গোবিন্দ নামে একটা কাজের লোক আছে, বুঝলেন তো, সে মাঝে মধ্যে এসে পরিষ্কার করে যায়। কিন্তু গোবিন্দর বাড়ি যে কোথায় সেটা কেউ জানে না। আচ্ছা কাল থেকে তুমি বাড়িটার উপর একটু নজর রেখো, আর ওই গোবিন্দকে পেলে তুমি জিজ্ঞাসা করো যে ওই গাড়িটা ওখানে কিভাবে এলো। ঠিক আছে স্যার, আমি তাহলে রাখছি স্যার। থ্যাংক ইউ শ্যামল, তুমি আমার খুব বড় উপকার করলে, থ্যাংক ইউ। এই আপনি কি বলছেন স্যার? আমার বাচ্চাটাকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আর আমি এই সামান্য কাজটুকু আপনার জন্য করতে পারবো না? স্যার আমাকে ধন্যবাদ দিয়ে আপনি ছোট করবেন না স্যার। স্যার আমি এখানে যা যা খবর পাবো সব আপনাকে জানিয়ে দেবো। আমি তাহলে রাখছি স্যার, আপনি ভালো থাকবেন। আচ্ছা শ্যামল, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। ওকে রাখছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। অপরাজিতা, অপরাজিতা। আসছি আসছি। কি হয়েছে, ডাকছো কেন? বাবা মাকে খেতে দিচ্ছিলাম। দেয়া হয়ে গেছে? তুমি খাবে? তোমায় দিয়ে দেবো? না আমরা একসাথে খেতে বসবো। না তুমি না খেয়ে নাও, আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার পেটটা ভার হয়ে আছে। পেটটা না, আসলে তোমার মনটা ভার হয়ে আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা খবর দেবো বলে ডাকলাম। কি খবর? যশের খোঁজ পাওয়া গেছে। কোথায় যশ? আমরা কি তাহলে যশকে আনতে যাচ্ছি? কে খোঁজ দিল? পুলিশ? আরে আস্তে আস্তে এক এক করে প্রশ্ন করো না। পুলিশ দেয়নি, আমার এক পরিচিত একজন দিয়েছে। সে যশকে চেনে? না, সে যশকে চেনে না। সেই লোকটি একটা সময় পিক পকেটার ছিল, পকেট মারি করতো। তো তার অনেকের সাথে ওঠা বসা আছে, অনেক কন্ট্যাক্টস আছে, চেনে ওই 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 ওখানকার লোকজনদের সাথে ওর বেশ টাচ আছে। তো তাকে আমি দায়িত্বটা দিয়েছিলাম। এখন আর পকেট টকেট মারে না, এখন এখন দোকান দিয়েছে। কোথায় দেখেছে যশকে? না যশকে দেখেনি, কিন্তু যশের গাড়িটা পাওয়া গেছে। নয়াবাদের দিকে একটা বাড়ির গ্যারেজে পার্ক করে রাখা আছে। উনি যশকে দেখেনি? না, কিন্তু একটা ক্লু তো পাওয়া গেল, তাই না? দেখো আমি ওই লোকটাকে বলেছি যে, মানে আমি শ্যামলকে বলেছি যে ওই বাড়িটার উপর একটু নজর রাখতে। আশা করি খুব শিগগিরই যশের খোঁজটাও পেয়ে যাবো, আই এম কনফিডেন্ট। তুমি একটু ধৈর্য ধরো না। আচ্ছা অপরাজিতা, যশের কোনো পরিচিত কারোর কি নয়াবাদে বাড়ি আছে? না। কেন? না মানে গাড়িটার কোনো ড্যামেজ হয়নি। যদি ওর কোনো অ্যাক্সিডেন্ট হতো বা গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে তো বোঝা যেত। গাড়িটা অক্ষত অবস্থায় ওই বাড়ির গ্যারেজে পার্ক করা আছে, তার মানে গাড়িটা কেউ ওখানে পার্ক করেছে। হয়তো যশ নিজেই চাইছে যে ওরকম একা হয়ে যেতে, তাই ওরকম একটা বাড়িতে হয়তো থাকার ডিসিশন নিতে পারে। না, কখনোই না। দেখো যশের সাথে আমার যখন কথা হলো, যশ কিন্তু আমাকে বললো যে 10-15 মিনিটে ঢুকছে। ওর যদি কিছু করার থাকতো তো করতো, ও তাহলে আমার ফোনটা রিসিভ করতো না, ও আমাকে এই কথাটা বলতো না। ও যখন আমাকে কথাটা বলেছে তার মানে ও আসছিল না। দীপ, আমি তোমাকে বলছি এটা অন্য কোনো ব্যাপার।
দেখো যশের যদি এরকম কোনো প্ল্যানিং থাকতো ও কিন্তু যে কোনো দিন এটা ঘটাতে পারতো। হয়তো তোমার সাথে কথা বলার পর ওর মাথায় এসেছে ব্যাপারটা, বা হয়তো ওর মনের মধ্যে কোনো দ্বন্দ্ব চলছিল। না দীপ্তি, না, আমার সেটা মনে হয় না। আমারও মনে হয় না, তবু আমি নানা ধরনের অপশনস সাজাচ্ছি আর কি। দেখো, কাল সকালে একবার থানায় যাব, ওদের এই ব্যাপারটা একটু জানানো দরকার। হ্যাঁ, ওরা যদি জানার পর কালকেই মুভ করে। হ্যাঁ, মানে সে কারণেই তো যাওয়া। আর তার মধ্যে শ্যামল যদি কোনো আপডেট দেয় তাহলে সেই বুঝে প্ল্যানটা করে নেব। দরকার হলে আমি আর তুমি ওখানে চলে যাব। ওকে? আমার মন বলছে অপরাজিতা, আমার মন বলছে এতে রোহিণীর হাত আছে। কিন্তু রোহিণী যশকে কিডন্যাপ করতে যাবে কেন? যাতে তোমার থেকে ওকে আলাদা করতে পারে। কিন্তু কেন বলো তো? আমি আর যশ তো আলাদাই, আর রোহিণী তো যশের সাথে ওই বাড়িতেই থাকে, তাহলে যশকে কিডন্যাপ করা কি প্রয়োজন? আচ্ছা, যশের কি আর কোনো শত্রু আছে? না, আমার সেরকম মনে হয় না। দেখো, কিছু লোকজন ছিল যারা আমাকে পছন্দ করতো না, কিন্তু যশের ক্ষেত্রে তো সেরকম কিছু ছিল না। তাহলে অপরাজিতা, এটা হয় রোহিণীর কাজ, আর না হলে যশ এটা ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু তুমি যে বললে যশ এরকম কিছু করতে পারে না। সেটা তো আমারও মন বলছে, তবু একটা অপশন রাখছি, মানে ভাবনা চিন্তা বলতে পারো। আচ্ছা অপরাজিতা, তুমি একটা কাজ করো, যশের বৌদিকে একটা ফোন করো, ফোন করে জানার চেষ্টা করো যে রোহিণী আজকাল কি করছে। হ্যালো। হ্যালো মহুয়াদি। হ্যাঁ শাবনাম, বলো। এত রাতে সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে কিছু কথা তোমার থেকে জানার ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? বলছি, যশ হারিয়ে যাওয়ার পর থেকে রোহিণীদির ঠিক কি রিয়াকশন দেখেছো? হ্যাঁ, ও তো খুব কান্নাকাটি করছিল খবরটা পাওয়ার পর থেকে। তারপর পরাগের সঙ্গে থানায় গেল তোমাদের নামে ডায়েরি করতে। হ্যাঁ, সে তো পরাগদা বলেইছে আমাদের নামে ডায়েরি করবে। হ্যাঁ, ডায়েরি করিয়েছে ঠিকই, তবে এটাও বলেছে সন্দেহের তালিকায় একমাত্র তোমরাই আছো। পুলিশ হয়তো দু একদিন এদিক ওদিক খুঁজে দেখবে, তারপর খুঁজে না পেলে তোমাদের সঙ্গে কথা বলবে। মহাদি, তুমি তো জানোই আমরা সেসব নিয়ে ভাবি না। আমরা শুধু চাই যশকে সুস্থভাবে ফিরে পেতে। আর আমরাও থানায় ডায়েরি করেছি। আর তাছাড়া দেবদীপ নিজে কিছু পরিচিত মানুষকে বলেছে যশের খোঁজ করার জন্য। দেবদীপ নিজে সাধ্যমতো চেষ্টা করছে। আর দেবদীপের সন্দেহের তালিকায় কিন্তু রোহিণী আছে। সন্দেহ তো আমারও রোহিণীকেই হচ্ছে শাবনাম, কারণ যেদিন যশ মিসিং হয় সেদিন কিন্তু আমি রোহিণীকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে রাখবি, কেমন? আমি হয়তো একটা দুটো দিন পারবো না, আমাকে এদিকটা একটু সামলে নিতে হবে। আমি দু একদিনের মধ্যেই আসছি। আর ও যে কারোর সঙ্গে কোথাও একটা যাওয়ার কথা বলছিল সেটাও আমি বুঝতে পেরেছিলাম। যেই আমি জিজ্ঞেস করলাম তখন আমার এক বন্ধু, তার আসার কথা ছিল, মানে সে এসছে, আমাকে ওর বাড়িতে যেতে বললো। তা বন্ধুর সঙ্গে এরকম আড়ালে দাঁড়িয়ে চোরের মতো কথা বলছিলে কেন? আমি ব্রেকফাস্ট টেবিলেই যাচ্ছিলাম, অন দ্য ওয়ে ফোনটা এলো। তোমরা ওদিকে কথা বলছিলে নিজেদের মতো, আমি তাই জন্য ডিস্টার্ব করিনি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। আসলে কি বলো তো শাবনাম, রোহিণীকে না আমার একদমই বিশ্বাস হয় না। আমি নিশ্চিত ও সেদিন কারোর সঙ্গে কিছু একটা প্ল্যান করছিল। যশকে কিডন্যাপের প্ল্যান? তাই হবে, কারণ তারপরই তো যশ মিসিং হয় শাবনাম। সেদিন না যশের একদম একা যাওয়াটা ঠিক হয়নি শাবনাম, একদম ঠিক হয়নি।
অ্যাটলিস্ট ও যদি কাউকে একটা সঙ্গে নিয়ে যেত তাহলে বোধহয় এরকম একটা হতো না, কিছুতেই হতো না। সেটা হয়তো হতো না, কিন্তু ঘটনাটা তো ঘটেছে। যশ তো মিসিং। শবনম, শবনম, আর একটা কথা, যশ যেদিন মিসিং হয় ঠিক তার পরদিনই কিন্তু রোহিণী একটা কাজে জয়েন করে, এবং সেটা একটা এনজিওর কাজে। কাজে? কি কাজ? রোহিণীর তো ডাক্তারি করার কোনো পারমিশন নেই, ওকে তো ব্যান করে দেওয়া হয়েছে। সেটাই তো, পুরো ব্যাপারটাই ফিসি শবনম। মানে আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে কি কাজ, মানে বলতে পারলো না, একদমই ঠিক করে কিছু বলতে পারলো না। পরাগ ওকে জিজ্ঞেস করলো যে অফিসটা কোথায়, বললো ওই বাইপাস না ওইদিকে কোথাও একটা। এমনকি পরাগ ওকে ড্রপ করে দিতে চাইলে বললো ও নাকি বাসের সামনে চলে যাবে। যশ নেই, সে কিসের অধিকারে এখানে থাকবে, এইসব বলছিল। মানে এনজিওর কোনো নাম বলেছে? না, বললো ওর কোন বন্ধু আসবে ওকে নিয়ে যাবে, গেলেও জানতে পারবে। মানে কোনোটাই ঠিক মতো বলতে পারছিল না শবনম। ও যে পুরোটাই মিথ্যে বলছিল সেটা বোঝা যাচ্ছিল। মহাদি, তোমাকে না রোহিণীর ওপর নজর রাখতে হবে। ও কখন কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, সব নজর রাখতে হবে। বাইরে থেকে আমরা নজর রাখবো, কিন্তু বাড়ির ভেতর তোমাকেই নজর রাখতে হবে মহাদি। তোমাকে বলতে হবে না শবনম, যশ যেদিন থেকে মিসিং হয় তারপর থেকে আমি ওর উপরে যথেষ্ট নজর রাখছি। তবে কি বলতো, সারাক্ষণ তো ঘরের দরজা বন্ধ করে রয়েছে। বলছে ওর নাকি খুব শরীর খারাপ, কিন্তু শবনম ভেতরে, মানে ঘরের ভেতরে ও কিন্তু সমানে কারুর সঙ্গে ফোনে কথা বলে যাচ্ছে। কি বলছে আমি বুঝতে পারছি না, তবে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে। শোনো মহাদি, রোহিণী বাড়ি থেকে বেরোলেই কিন্তু তুমি আমাকে খবর দেবে। আর তোমাকে একটা খবর দিই, যশের গাড়িটা দেখতে পাওয়া গেছে নয়াবাদের দিকে। ওখানে একটা পুরনো বাড়ি আছে, সেই বাড়ির গ্যারেজেই গাড়িটা রাখা। আর ওই বাড়িতে মনে হয় কেউ থাকে না। আমার কেন জানি না মনে হচ্ছে যশকে ওখানেই লুকিয়ে রেখেছে। কি বলছো শবনম? হ্যাঁ মহাদি, ঠিকই বলছি। আমরা বাড়িটার ওপর নজর রাখছি, আর তুমি কোনো রকম কোনো ইনফরমেশন পেলেই আমাদেরকে জানিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম নিশ্চিন্ত থাকো, কিছু হলেই কোনো রকম ইনফরমেশন পেলে আমি তোমাকে জানাবো শবনম, নিশ্চিন্ত থাকো। ঠিক আছে মহাদি, আমি রাখছি। সাবধানে থেকো শবনম। তুমিও সাবধানে থেকো। কি বললো? বললো রোহিণী দি একটা নতুন জবে জয়েন করেছে, কিন্তু কি জব সে ব্যাপারে পরিষ্কারভাবে কেউ কিছু জানে না। দেখলে তো, আমার ইনটিউশন একদম ঠিক ছিল। কাল থেকে রোহিণীকে ফলো করা শুরু করতে হবে। আর মহাদিও বললো যে বাড়িতে রোহিণীদির ওপর নজর রাখবে। গ্রেট। এখন চলো, খেয়ে নেবে। ওকে, খালি পেটে কিন্তু গোয়েন্দাগিরি হয় না। আমার একদম খেতে ইচ্ছে করছে না দীপ্তি, আমার খুব ভয় করছে। দেখো, জানতে তো পাচ্ছি না না ওরা যশের সাথে কি করছে। যশকে আদেও আছে নাকি ওরা যশকে? অপরাজিতা, রোহিণী যশকে কিচ্ছু করবে না, বি রেস্ট অ্যাশিওরড। ওকে, চলো খেয়ে নেবে। চলো, তুমি যাও, আমি আসছি। কোথায় আছো যশ? কেমন আছো তুমি? আমি যা টেনশন নিতে পারছি না। সব সময় একটা ভয় কাজ করছে মনের ভিতর, কি জানি কি হবে।
ভালো থেকো যশ। খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে পৌঁছবো, তুমি চিন্তা করো না, মনে জোর রেখো। আমি যে তোমাকে আজও খুব ভালোবাসি যশ, খুব ভালোবাসি তোমায়।